পয়লা জানুয়ারি ইংরেজি নববর্ষের শুরু। পাশ্চাত্যের সংস্কৃতি ও শিক্ষায় প্রলুব্ধ নতুন ভারতবর্ষ নতুনভাবে দীক্ষা শুরু করেছে। পাশ্চাত্যের ভোগবাদ আর আধুনিকতায় মেতে উঠেছে সনাতন শিক্ষা ও সংস্কৃতির ধারক বাহক জগৎগুরু ভারতবর্ষ। ভজন ভোজন ভূষণ ভাষাকে বিসর্জন দিয়ে আত্মকেন্দ্রিক ভোগবাদে হাবুডুবু খাচ্ছে দেশ। শ্রদ্ধা, ভালোবাসা, বিনয়, কৃতজ্ঞতার সবকিছুই এখন স্বপ্নমাত্র। এরকম একটি যুগ সন্ধিক্ষণে যেখানে হাজার হাজার বছরের সংস্কৃতির পীঠস্থান তার মহান আদর্শকে ভুলতে বসেছে, ঠিক সেই মুহূর্তে সতর্ক করে দিয়ে যেন সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ বলে উঠলেন, তোমাদের চৈতন্য হোক। তারপর রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে পড়েন আর তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। পরবর্তীতে রামকৃষ্ণদেবের অনুগামীরা জানিয়েছিলেন, এই স্পর্শে তাদের প্রত্যেকের মধ্যে কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এ বিষয়ে রামকৃষ্ণদেবের শিষ্য রামচন্দ্র দত্ত দাবি করেছিলেন, শ্রীরামকৃষ্ণ সেদিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি দিনটির নাম দেন কল্পতরু দিবস, যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়। বুধবার পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব। সারা রাজ্যে বিভিন্ন রামকৃষ্ণ মঠ, মিশন সহ অনেক স্থানে আজকের দিনটি রামকৃষ্ণদেবের অনুগামীরা বিশেষ শ্রদ্ধার সঙ্গে কল্পতরু উৎসব পালন করছে। সারা রাজ্যের সঙ্গে শহর ও দক্ষিণাঞ্চলের স্বামী বিবেকানন্দ পার্কেও আজকের দিনে কল্পতরু উৎসব পালন করা হয়। ভক্তদের বিশেষ উপস্থিতিতে দিনভর চলে রামকৃষ্ণদেবের বিভিন্ন সঙ্গীত। পাশাপাশি অনুষ্ঠিত হয় বিশেষ পূজার্চনা। পরবর্তীতে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আমরা শহর দক্ষিণাঞ্চলে ভক্তবৃন্দের উদ্যোগে আমরা 18তম কল্পতরু উৎসব উদযাপন করতে চলছি। আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু উৎসব হয়েছিলেন 1886 খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি। সে উপলক্ষে আমরা আজকে দীর্ঘদিন যাবৎ আমরা এখানে কল্পতরু উৎসব করি। সেই ভগবানের কাছে এটি আমরা প্রার্থনা, যে যে মনস্কামনা চায় তারা ভগবান শ্রীরামকৃষ্ণ সেই তাদের মনস্কামনা পূরণ করে। তোমাদের চৈতন্য হোক, এই মহামানবের বাণীটি সমগ্র ভারতবাসীর জন্য অর্থবহ। তাই এই বাণীতে শুধুমাত্র আধ্যাত্মিক চেতনার কথাই বলেননি তিনি। রামকৃষ্ণদেব বলতে চেয়েছেন, নিজ শিক্ষা, সংস্কৃতি ও ধর্মকে যেন আমরা হারিয়ে না ফেলি, যেন ভুলে না যাই। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, ভুলিও না নিজ জাতি, মজদুর মুচি মেথর তোমার ভাই। শ্রীরামকৃষ্ণের ও বিবেকানন্দের ভক্তরা এই বিশেষ দিনটি যাবতীয় নিয়ম আচার মেনে পালন করে থাকেন। কাশীপুর, উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, কালীবাড়ি এবং বেলুর মঠে প্রতি বছর পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবে অগণিত ভক্তদের ভিড় উপচে পড়ে। এই বিশেষ দিনে রামকৃষ্ণদেবকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে নতুন বছর শুরু করেন বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।